হরপা বানের আবহে ভারত না চীন কোন প্রতিবেশীর কাছে ছুটে যাচ্ছে নেপাল। নেপালের বিদেশমন্ত্রী বললেন ভারত আর চীন বাবা মায়ের মতো। কেন এই মন্তব্য? দারুণ ইন্টারেস্টিং একটা কথোপকথন হলো নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে, শোনাবো আপনাদের। সম্প্রতি হরপা বানে ভেসে গেছে নেপালের অনেকগুলো গ্রাম। স্বজন হারানোর চিৎকার এখনো ভেসে বেড়াচ্ছে এই পাহাড়ের দেশে। এমনই আবহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালকে। নেপালের কাঠমান্ডুতে অবস্থিত একটা আলোচনায় ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মোলায়েম স্বরে টস করে দিলেন খালান। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি বারবার বলেন বিদেশ নীতিতে ভারসাম্যর কথা, ভারত না চীন কাদের মধ্যে ভারসাম্যর কথা বলেন আপনি, কিন্তু এখন সময়ের চাহিদা পক্ষ নেওয়ার, সেক্ষেত্রে কোন পক্ষ বেছে নেবেন আপনি? উত্তরে খানাল বলেন, প্রতিটা সম্পর্ক ইউনিক, তাদের নিজস্ব গুরুত্ব আছে। ভারতের সঙ্গে যেমন আমাদের সম্পর্ক আছে, চীনের সঙ্গেও সুসম্পর্ক আছে। এরপর খানাল বিদেশ নীতিকে পরিবারের সঙ্গে তুলনা করে। তার এই বক্তব্য তোলপাড় ফেলে দিয়েছে দুনিয়ায়। তিনি বলেন, আমি পররাষ্ট্র নীতিকে সবসময় পরিবারের সঙ্গে মিলিয়ে দেখতে ভালোবাসি। বাবা বা মা কে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়? বাবা আর মা দুজনেই অপরিহার্য। বাবার বিকল্প যেমন মা হবে না, তেমন মায়ের বিকল্প বাবা হবে না। তেমনি নেপালের জন্য ভারত আর চীন দুজনের সঙ্গে আলাদা আলাদা সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরে সাংবাদিকের থেকে প্রশ্ন ছুটে আসে যে সময় এসেছে পক্ষ নেওয়ার, নয় কি? যখন নেপালের বেশিরভাগটা চীন ক্যাপচার করে নিচ্ছে। কিন্তু এখানে নেপালের বিদেশ মন্ত্রীকে ভারতের কাছে ফিরে আসতে হলো। ভারতকে খানিকটা এগিয়ে রাখলেন তিনি বললেন, ভারতের অনেক সংবাদ মাধ্যমে অনেক সময় এই ভুয়ো প্রচার হয় যে নেপালের অনেকটাই চীন দখল করে আছে বা রাজত্ব করছে। এটা সম্পূর্ণ ভুল। নেপালের বিদেশ মন্ত্রীর কথায় নেপালের 2/3 অর্থাৎ 3/2 বৈদেশিক বাণিজ্য দখল করে আছে ভারত, অন্য কোনো দেশ নয়। 3/2 হচ্ছে ভারতের সঙ্গে। এছাড়া চীনের BRI প্রকল্প নিয়ে চীনকে ঠোকেন খালান। বলেন, BRI প্রকল্পগুলোর জন্য বিগত 10 বছরে নেপাল ঠিক কত টাকা পেয়েছে জানেন? একদম $0। কি এই BRI প্রকল্প? একে অনেকে চীনের বিশ্বজয়ের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লুপ্রিন্ট বলেন। এর মাধ্যমে সড়ক, রেল, সমুদ্র এবং আকাশপথের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয় এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশগুলোর সঙ্গে, যা সরাসরি যুক্ত করবে চীনকে, যুক্ত করবে এই মহাদেশগুলোর সঙ্গে। 2017 সালে চীনের BRI ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছিল নেপাল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই খাতে কোনো প্রকল্প থেকে নেপালের কোনো লাভ আসেনি। ফলে তা নিয়েও ক্ষোভ দেখান নেপালের বিদেশমন্ত্রী। ফলে কোথাও গিয়ে তিনি যে ভারতকেই এগিয়ে রাখছেন, তার কথা থেকে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।